कमली वाले की शान ही निराली है, दू जहां का दाता। হযরত ঈসা আলাইহিস সালাম এর মিলাদের 570 বছর পরে আমাদের নবীর মিলাদ হয়েছে। কত? 570 থেকে 33 বাদ দেন, 33 বছর বয়সে ওনাকে আসমান ওঠানো হয়েছে। আবার সে 33 বছর বয়সের অবস্থা নিয়ে জমিনে আবার আসবেন। যেরকম যে অবস্থায় উঠেছিলেন সে অবস্থায় দুনিয়াতে আবার আসবেন। আরো 40 বছর এই দুনিয়াতে থেকে আমাদের নবীজি শরীয়তে ইসলামিয়াকে আরো সুন্দর সাজিয়ে উনি নবীজির রওজায়ে পাকের পাশেই আরাম করবেন। হযরত ঈসা আলাইহিস সালামের মিলাদের কয় বছর পরে? 570 বছর। এই 33 বাদ দিলে যা হয়, এরপর থেকে আমার আল্লাহ কোন নবী রাসূল এই পৃথিবীর জমিনে পাঠান না। এটাকে ফাতরাত মিনার রাসূল বলা হয়, অর্থাৎ নবী রাসূল আসার খালি সময়, যখন গোটা বিশ্বে কোন নবীও ছিলেন না, রাসূলও ছিলেন না, অনেক বান্দারা পথহারা ছিল, যার যা ইচ্ছা তাই করেছিল। গোটা আরবের অবস্থা মারাত্মক পরিবেশ ছিল। আমার আল্লাহ সেই মারাত্মক পরিবেশে আমাদের নবীজির মিলাদ করালেন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। তো নবীজির মিলাদের পরে ধীরে ধীরে আমার নবীজি সেই পরিবেশটাকে সেভাবে রেখে দিয়েছেন। আপনারা একটু আমার সাথে কথা বলবেন, পরিবর্তন হয়েছে কিনা? আগে ছিল অন্ধকার, আর আমার নবীজি করেছেন আলো। এক কবি বলেন নবীজিও আসছেন, বাস ইনকিলাব এসে গেছে, পরিবর্তন এসে গেছে। মুস্তাফা আ গয়ে ইনকিলাব আ গয়া, মুস্তাফা আ গয়ে इनकलाब आ गया, कनकरों को भी तरज़ ख़िताब आ गया, कनकरों को भी तरज़ ख़िताब आ गया। मुस्तफ़ा आ गए इनकलाब आ गया, मुस्तफ़ा इनकलाब आ गया, कनकरों को भी तरज़े ख़िताब आ गया। कुफ्र की पल में तारीखियाँ चट गई, कुफ्र की पल में तारीखियाँ चट गई। जिस घड़ी नूर हक़ बेनकाब आ गया, जिस घड़ी नूर हक़ बेनकाब आ गया। मुस्तफ़ा आ गए इनक़लाब, कनकरों को भी तरज़े ख़िताब आ गया। सलातुनिया আমার আল্লাহ সূরা আলে ইমরানের 103 নম্বর আয়াতে সেই পরিবেশের কথা তুলে ধরেছেন। পরিবেশ কি ছিল? নবীর মিলাদের মাধ্যমে নবীজি পরিবেশটা কিভাবে পরিবর্তন করালেন, বিষয়টা স্বয়ং আমার আল্লাহ কোরআন নাজিল করে বলে কিয়ামত পর্যন্তের জন্য আমাদের জন্য শিক্ষা দিয়ে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কোন সূরা? আলে ইমরান। আর আয়াত নাম্বার হচ্ছে 103। কত? 103। আমার আল্লাহ বলবা কুনতুম আলা শাফা হুফরাতিন মিনান নার। বান্দা আমার, তোমরা তো জাহান্নামের পারে চলে গেছিলা।
কোথায়? নিঃশ্বাস বন্ধ হয়ে গেলে জাহান্নাম ছাড়া কোনো উপায় ছিল না, সেই পরিবেশে চলে গেছিলাম। ওয়া কুনতুম আলা শাফা হুফরাতিন মিনান নার, তোমরা জাহান্নামের পারে চলে গেছিলা, আর আমি আল্লাহ তোমাদের উপর দয়া করলাম। আমি আল্লাহ আমার কুদরতি রশি তোমাদেরকে দিলাম, যাতে রশিটা ধরলে তোমরা কামিয়াব হয়ে যাও। সাঁতার জানে না, পানিতে পড়ে গেছে, আপনি চিল্লাইলে হবে? চিল্লাইলে মার্কেট পাওয়া যাবে? চিল্লাইলে হবে না, কি দিতে হবে? উদ্ধার করার ব্যবস্থা করতে হবে। উদ্ধার করার বড় ব্যবস্থা হচ্ছে একটা রশি ফেলে দেওয়া। যে বান্দা সাঁতারও জানে না, সেও বেঁচে যাবে যদি রশিটা ধরে। কথা বলো ঠিক ঠিক? আমার আল্লাহ বলেন, তোমরা তো জাহান্নামের একেবারে পাড়ে চলে গেছিলা, আর সেখান থেকে তোমাদেরকে উদ্ধার করার উদ্দেশ্য আমি আল্লাহ, যার কারণে আমি আল্লাহর পক্ষ থেকে একটা রশি দিলাম। আর আমি তোমাদেরকে বলে দিলাম, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, তোমরা সবাই মিলে আমি আল্লাহর রশিকে মজবুত ভাবে ধরো। রশিটা দিলেন কে? আর বললেন ধরো। আল্লাহ বলেন, রশিটা এটা মামুলি মনে করবা না, এই রশিটা আমি আল্লাহ দিলাম তোমাদেরকে বাঁচাবার জন্য, উদ্ধার করার জন্য। এটা আমি আল্লাহর পক্ষ থেকে বড় নেয়ামত। ওয়াযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম, আমি আল্লাহর নিয়ামত তোমাদেরকে দিলাম। নিয়ামত পেয়ে বসে থাকলে হবে না, নিশ্চুপ থাকলে হবে না। আমি আল্লাহ বলে দিলাম, এবার ওই রশি, ওই নিয়ামতের তোমরা আলোচনা করো। জোরে বলুন সুবহানাল্লাহ। এগুলা সব একটি আয়াত থেকে বলছি, দুইটা আয়াত না। কয়টি আয়াত? নাম্বার 103। বারাক সারা গেছে 203 হইনি, কয়তো 103, মানে সমস্যা নাই। 203 হইলে এরকম, এইরকম 103 না, 103 কি? সূরা আলে ইমরান। মিলাদুন নবীর অনেক বড় দলিল, একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আর অন্ধ থাকলে, পাওয়ার না থাকলে, পাওয়ারলেস হলে মিলাদুন নবীর দলিল কি পাবে? ইমানি পাওয়ারে ভরপুর হতে হবে, তখন মিলাদুন নবীর দলিল কোরআনে পাকে একটা দুইটা না, বহু আয়াতে কারিমা নজরে পড়ে যাবে। সবে ইমানি পাওয়ার লাগবে, মহব্বতের পাওয়ার লাগবে, মহব্বতের চোখ লাগবে। কথা বলুন ঠিক কিনা? লক্ষ্য করুন আমার আল্লাহ কি বলতেছেন। আল্লাহ বলেন, আমার এই নিয়ামত পেয়ে গ্রহণ করে বসে থাকলে হবে না, স্মরণ করো, আলোচনা করো। কোন নিয়ামত? ইদ কুনতুম আদা, যে নিয়ামত তোমাদের কাছে দেওয়ার আগে তোমরা একে অপরের দুশমন ছিলা। আপন মেয়ের বড় দুশমন ছিল জন্মদাতা বাবা। আপন মেয়ের বড় দুশমন ছিল কে? বাবা। বাবা বড় দুশমন কেন? ওই বাবা মেয়ে বুঝে না, তখন সাজিয়ে গুজিয়ে ওই মেয়েকে বেড়াতে নেবে বলে আরবের মরু এলাকায় নিয়ে গর্ত খনন করে ওই মেয়েকে ধাক্কা দিয়ে ফেলে দিত। আর মেয়ে চিল্লাই চিল্লাই কাঁদতো, আর বাবা বড় বড় পাথর দিয়ে ওই মেয়েকে জিন্দা কবরে ঢুকাই দিত। বলেন সেই মেয়ের বড় দুশমন কে? আমার আল্লাহ বলেন, কুনতুম আদা, তোমরা একে অপরের বড় দুশমন ছিলে। ভাই ভাইয়ের দুশমন, ভাইয়ের প্রতি কি মায়া দেখার দরকার? বাবা ছেলের প্রতি কি মায়া দেখাবে? আর ছেলে মেয়ে বাবার প্রতি কি শ্রদ্ধা? শ্রদ্ধা কাকে বলে? আদব কাকে বলে? তখন জমিনের মানুষের কাছে পরিচয় ছিল না আদবের। তখন মানুষের কাছে মায়া কাকে বলে এটা মানুষ জানতো না।
শুধু জানতো মারামারি আর মারামারি। জোরে বলুন নাউজুবিল্লাহ। বলছেন কে? আল্লাহ। তোমরা একে অপরের দুশমন ছিলে, সামান্য বিষয় নিয়ে মারামারি। সেই পরিবেশটা এখনো দেখা যায়। সেজন্য এখন মিলাদুন নবীর মাহফিল বেশি বেশি করা দরকার, যাতে নবীজির মিলাদের মাধ্যমে পরিবেশটা, এই জাহেলি পরিবেশ যে আবার আসতেছে, এই জাহেলি পরিবেশটা যাতে আমরা মিলাদুন নবীর মাধ্যমে পরিবর্তন করতে পারি। আল্লাহ আমাদেরকে করার তৌফিক দিন। নবীর মিলাদে যেভাবে গোটা দুনিয়া পরিবর্তন হয়ে গেছে, অন্তত মিলাদুন নবীর মাহফিলে সমাজ পরিবর্তন হওয়া চাই। সমাজের আকীদাও পরিবর্তন হবে, পাশাপাশি আমলও পরিবর্তন হবে। আল্লাহ সবাইকে আমল করার তৌফিক দান করুন। কি বলছিলাম? আমার আল্লাহ বললেন, বান্দা আমার এই নিয়ামত, আমার এই রশি কখন দিলাম? যখন তোমরা একে অপরের দুশমন ছিলে। একে অপরের, আমাদের সমাজের মধ্যে যে মায়া, বাবা ছেলের মধ্যে, বাবা মেয়ের মধ্যে, এই বুড়া বয়সও মেয়েকে দেখতে যায় কে? লাঠি ধরো হলো চলে যাচ্ছে। এই পরিবেশটা মিলাদুন নবীর ওসিলা হয়েছে। এই আমার আল্লাহ বলেন, তোমরা তো মায়া বলতে কিছু ছিল না, একে অপরকে খুন করা কোনো ব্যাপার ছিল না। মায়া থাকলে না খুন করবে না, মায়া না থাকলে খুন করা কোনো ব্যাপার। এই খুন, বেশি বেশি খুন এখনো হচ্ছে কিনা? কেন? মায়া উঠে গেছে, উঠে যাচ্ছে। আমার আল্লাহ বলেন, ফাআল্লাফা বাইনা কুলুবিকুম, আমি আমার রশিকে দিলাম, আমার মহা নিয়ামতকে তোমাদের কাছে দিলাম। ওই রশি, ওই নিয়ামত তোমাদের মাঝে আসার পরে যে মায়া তোমাদের মধ্যে ছিল না, যে দুশমনী ছিল, আমার ওই রশি, আমার ওই নিয়ামত তোমাদের অন্তরের মধ্যে মায়া মমতা সৃষ্টি করে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মায়া দয়া সৃষ্টি করেছেন কে? আল্লাহ। কি সরাসরি করেছেন? আল্লাহ বলেন, আমি রশি পাঠিয়ে করেছি, আমি মায়া দয়া সৃষ্টি করাইলাম আমার নিয়ামতকে পাঠিয়ে। সেই হাবলুল্লাহ, সেই নিয়ামতুল্লাহর অপর নাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। নবীজির অনেক নাম আছে। কয়টা নাম আছে? নাই। আমরা অনেক কোরআন শরীফে এই পৃষ্ঠা আল্লাহর 99 নাম দেখি, ওই পৃষ্ঠা লাস্টে নবীজির 99 নাম দেখি না। এগুলা শেষ না, আমরা জাস্ট 99টা জানি আর কি। আল্লাহর নাম কয়টা আছে? বলে ইমাম ফখরুর রাজি বলে 5000 আছে। কয় হাজার? আমরা কয়টা জানি? তো নবীজিরও এরকম অগণিত নাম আছে, এক এক গুণের এক এক নাম। নবীজির এক এক গুণের নাম। আমাদের কাছে গুণ থাকলে কয়টা থাকে? কয়েকটা বলার পর আর গুণ তালাশ করার জন্য পাই না। কিন্তু নবীজির কয়টা গুণ? আলা হযরত বলে, আল্লাহ আমাকে এত জ্ঞান দিল, কোন বাতিল আমার সামনে দাঁড়ায় না, আমার কলম দিয়ে উড়াই দিই। কি দিয়ে উড়াই দেয়? এখন তো বুম মারে। আলা হযরত বলে, আমার বুমের নাম কলম। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। কি দিয়ে উড়ান? এত এলম। আলা হযরত ফাজিল বেরলভী বলে, আমার এলমের কেউ কুল কিনারা পাবে না। তবে আমি আহমদ রেজা বলতেছি, আমি নবীজির শান বয়ান দিতে গেলে, নবীজির গুণ বয়ান দিতে গেলে আমি আহমদ রেজাও লাজবাব হয়ে যায়। বয়ান দিতে দিতে আর পারি না, শেষ, আমার জ্ঞান শেষ হয়ে যায়। জাত হুই ইন্তিখাব ওয়াসফে হুয়ে লাজবাব, জাত হুই ইন্তিখাব वसिफ़े हुए लाजवाब, नाम हुआ मुस्तफा, नाम हुआ
नाम हुआ मुस्तफा तुम पे करोड़ों दुरूद तुम पे करोड़ों दुरूद तुम पे करोड़ों दुरूद। এই কালামটা আলা হযরতের লিখিত এবং ওনার বেশি পছন্দনীয়। এমনকি আলা হযরত ওসিয়ত করেছিলেন, আমি মারা গেলে তোমরা তো জানাজা পড়বা, জানাজা পড়ার পরে আমার লাশটা যখন কবরের দিকে নিয়ে যাবা আমার এই কালামটা পড়বো। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। যাতে হুই इंतखाब वस्फ हुए लाजवाब नाम हुआ मुस्तफा नाम हुआ मुस्तफा नाम हुआ मुस्तफा तुम पे करोड़ों दुरूद तुम पे करोड़ों दुरूद तुम पे करोड़ों दुरूद तुम पे करोड़ों दुरूद सलातुनिया আলা হযরতের মতো এত বড় আলেম উনি বলেন আমি নবীর ওয়াসফ নবীর গুণ বয়ান দিতে গেলে লাজবাব হয়ে যায়। আর আরবি আবার দিলে পড়তেও পারবে না। কি দিলে? জের জবর পেশ সাকিন ছাড়া যদি এবারত দেই পড়তেও পারবে না। ওই বান্দা বলে আমাদের যেভাবে রক্ত মাংস আছে নবীরও ছিল, আমাদের যেভাবে দুশগুণ আছে নবীরও ছিল। দেখি নবীর একটা দোষ দেখাও তো। নবীজির একটা দোষ কেউ দেখাইতে পারবে? নবীটা কি দোষে গুণে মানুষ না সব গুণের মানুষ? একটু জুড়ে বলেন না কি? সেটা হচ্ছে আলা হযরতের ওয়াসফে লাজবাব। নবীজির গুণ কেউ বয়ান দিতে পারবে না। আমার আল্লাহ এত গুণ আমার নবীকে দিয়েছেন। একটু জোরে বলুন মারহাবা। লক্ষ্য করুন আমার আল্লাহ ওই যে বললাম নবীজির অনেক নাম, নবীজির একটা নাম হাবলুল্লাহ, নবীজির একটা নাম নিয়ামতুল্লাহ, নবীজির একটা নাম রহমতুল্লাহ, নবীজির আরেকটা নাম জিকরুল্লাহ। জিকরুল্লাহ মানে আমরা আল্লাহ আল্লাহ জিকির এটাদের জিকরুল্লাহ বলি। আর নবীজির শান গাইলেও আল্লাহ বলে এটাও আমার জিকির, এটা আমার জিকির। একটু আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আজকে এগুলা না জানার কারণেই ফিতনা হচ্ছে, স্টাডি না থাকার কারণেই সমস্যা হচ্ছে। অল্প বিদ্যা সমস্যা এটাই। বিদ্যা থাকলে ভয়ঙ্কর হতো না, স্টাডি করলে কখনো নাই নাই বেদাত বেদাত চিল্লাইতো না। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সবাইকে কোরআন সুন্নাহ মোতাবেক জীবন গঠন করার তৌফিক দিন। আমিন। কি বলতে চাচ্ছিলাম একটু লক্ষ্য করুন। আমার আল্লাহ বলেন এ আমার বান্দারা পরিবেশটা একটু লক্ষ্য করো কেমন ছিল। মারামারি আর মারামারি ছিল। ছেলের কাছে বাবার প্রতি শ্রদ্ধা ছিল না, মায়ের প্রতি শ্রদ্ধা ছিল না। শ্রদ্ধা ছিল আপনি সাদের জলসা, আপনি উঠে গেলে কেন? আপনি তো জালিস হতে হবে। একটু দূরে শির করেন আল্লাহুম্মা সাল্লি আলা सामने हजरत हो मेरे और मेरी जान जाए, सामने हजरत हो मेरे और मेरी जान जाए। रोज़ अव्वल ही से हूँ या रब में कुर्बाने रसूल। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मुहम्मद नबीना আবার কোনো বিরক্ত লাগছে কিনা? সে তো রাতেরও আমি ইনশাআল্লাহ আবার বেশি জোশও যাব না,
ও সারা ফেলে যে এরকম হবে না, ভাত তো খান নাই, সেটা আমার খেয়াল আছে, আমি সেভাবে ছাড়ব ইনশাআল্লাহ। ভয় করিয়েন না, আল্লাহ সবাইকে কবুল করুন। কি বলতে চাচ্ছিলাম, মনোযোগ কামনা করছি। পরিবেশটা কেমন ছিল? ছেলে জানতো না বাবার হক কি, বাবা জানতো না ছেলে মেয়ের হক কি, স্বামী জানতো না স্ত্রীর হক কি, স্ত্রী জানতো না স্বামীর হক কি, ভাই জানতো না বোনের হক কি, বোন জানতো না ভাইয়ের হক কি। এমন একটা মারাত্মক পরিবেশ। একটু জোরে বলুন না নাউজুবিল্লাহ। একে অপরের প্রতি হক আছে কিনা? আপনি যদি আপনার ছেলের হক আদায় না করেন, ওই ছেলে কখনো বড় হয়ে আপনার হক ও আদায় করবে না। আপনি ছেলের হক ধ্বংস করে দিছিলেন, আর বড় হয়ে আশা করেন ওই ছেলে আপনার হক আদায় করবে? কখনো না। কিন্তু আমার নবীজি শিখাইলেন কিনা? জোরে বলেন না। নবীজি বলে হকুল ওয়ালাদি আলাল ওয়ালিদি আইয়ুহসানা ইসমা। ছেলের হক, মা বাবা এই হকটাকে আদায় করতে হবে। ছেলে মেয়েদের হকের মধ্যে এক নম্বর হক হলো সুন্দর একটা নাম রাখা। কি নাম? সুন্দর মানে আমার মাহমুদের মতো সুন্দর। সুন্দর সুন্দর নাম তখন এই রোডে যখন সিএনজি ছিল তখন দেখা গেছিল, যত আনকমন নাম কোনো আরবি লোকাতে পাওয়া যাবে না, ইংরেজিতে ডিকশনারিতে পাওয়া যাবে না, বাংলা অভিধানে পাওয়া যাবে না, এইরকম নাম, এত আনকমন। যে সুন্দর বলতে সুন্দর অর্থবহ নাম হতে হবে, ঠিক নেই? আমার নবীজি আমাদেরকে সেটাও দেখিয়ে দিয়েছেন। নবীজি বলেন, উম্মত তোমার ছেলের নাম রাখবা, তাহলে আমি তোমাকে শিখাই দিচ্ছি আল্লাহর কাছে কোন নাম পছন্দনীয়। আমি নবী বলে দিলাম, আহাব্বুল আসমাই ইলাল্লাহি আব্দুল্লাহ ওয়া আব্দুর রহমান। আল্লাহর নাম আছে কিনা? রহমান, রহিম, রউফ, সত্তার, করিম, এগুলা কার নাম? যদি বা আমরা করিম নে বলি, রহিম নে বলি, রাম নে বলি, বলি না? খবরদার, সতর্ক। করিম কার নাম? এটার নাম কি করিম না আব্দুল করিম? তার নাম কি রহমান না আব্দুর রহমান? একটু খেয়াল করতে হবে। আমার আল্লাহ বললা তুনা বিজুবিল আলকাব, খবরদার এরকম লকব লাগাইয়া নাম পরিবর্তন করে ডাকবা না। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। কি বলেছেন? আমার নবী বলেন আল্লাহর কাছে অতি পছন্দনীয় নাম হলো আল্লাহর গুণবাচক নামের আগে আব্দুল লাগিয়ে লাগিয়ে নাম রাখা। আব্দুল সত্তার, আব্দুল মজিদ, আব্দুল ওয়াজেদ, এরকম নাম আগে ছিল কিনা? এখন খতিব সাহেবকে দাওয়াত দিয়েছেন, হুজুর আমার ছেলের নাম রাখেন। হুজুর বলেন আব্দুল ওয়াজেদ লাখো, গুরু হুজুরের নাম লিখছে। বেটু দিবে না? অবশ্যই দিবে। বেটু দিচ্ছে না, হক নষ্ট করছে। কথা বলুন ঠিক কিনা? নবীজি বলেন সেটাও না দিলে আরেকটা দিচ্ছি, তাসাম্মু বিআসমাইল আম্বিয়া। তোমরা ছেলেদের নাম নবীদের নামে রাখো। আল্লাহর নবী 1,24,000 নাম যদি বা আমরা না জানি, কোরআনে পাকও 25 জন নবীর নাম আছে কিনা? হাদিসে পাকও অনেক নবীর নাম আমার নবীজি বলেছেন। তবে যতই হোক নবীদের নাম রাখে, ছেলেদের নাম রাখলে ছেলেদের লাভ হবে, এটা হক যথাযথ আদায় হবে। কেন? ছেলে গুনাহগার হলে, আমলের কারণে কিয়ামতের ময়দানে ফেসে গেলে, বেঁচে গেলে, হতে পারে আল্লাহর কোন নবীর নামের সাথে তার নাম মিলে গেলে একটা নামের ওসিলায় আমার আল্লাহ চাইলে তাকে জান্নাত দিতে পারে। এইরকম নাম রাখা ছেলেদের মেয়েদের অন্যতম 1 নম্বর হক। এই হক যদি ছেলে মেয়েদের হক যদি মা বাবা ঠিক রাখে,
ওই ছেলে মেয়ে বড় হওয়ার পর মা বাবার হক ঠিক রাখবে। কথা বলুন ঠিক কিনা? দ্বিতীয় নম্বর হক হলো আইয়ু আল্লিমাহুল কিতাব। ছেলে হোক মেয়ে হোক, ওই ছেলে মেয়েদেরকে আল্লাহর কালামের তালিম দেওয়া, কোরআনে পাকের শিক্ষা দেওয়া, এটা ছেলে মেয়েদের হক। আর এই হক যদি ছেলে মেয়েদের হক যদি মা বাবা নষ্ট করে, ছেলেরা ব্যারিস্টার হয়ে গেল, ডক্টর হয়ে গেল, ডাক্তার হয়ে গেল, ইঞ্জিনিয়ার হয়ে গেল, লক্ষ লক্ষ টাকা ইনকাম করতেছে, কিন্তু কোরআন পড়তে জানে না, ওই ছেলে আর কি মা বাবাকে ঘরে রাখবে না, বৃদ্ধাশ্রমে দিয়ে দেবে। কেন? আল্লাহ বলে হক আদায় করো নাই কেন? কোরআন শিক্ষা দাও নাই কেন? সেও তোমার হক আদায় করবে না। আল্লাহ হেফাজত করবে। নবীজি বলেন, ছেলে হোক মেয়ে হোক, 7 বছরের তাকে নামাজের প্রশিক্ষণ দেওয়া, নামাজ নিজের সাথে সাথে পড়ানো, 3টা বছর প্রশিক্ষণ দেখে নামাজ পরিপূর্ণ শিক্ষা দেওয়া, এটা ছেলে মেয়েদের অন্যতম হক। আর 10 বছর হয়ে গেলে নামাজ কেন পড়ে না, নামাজের জন্য মেরে মেরে হলো নামাজি বানানো, এটা ছেলে মেয়েদের হক। যে সমস্তদেরকে নামাজি বানায় না, ওই ছেলে মেয়ে বড় হলে কখনো মা বাবার হক আদায় করবে না। আজকে ছেলে মেয়ে বেনামাজি, দুষ্কার। রাগ করতেছেন? আওয়াজ শুরু হয়ে যাচ্ছে। মেয়েকে পর্দাশীল বানানো কার জিম্মা? ছোটবেলা থেকে মহিলাকে পর্দাশীল না বানাইলে বিয়ের পরে যদি একটা পর্দা ঢুকাই দেয়, মনে হবে কাটা দিয়ে চিবি ধরছে, কারণ তার তো অভ্যাস নেই। যে সমস্ত মেয়েদেরকে ছোটবেলা থেকে জিন্সের প্যান্ট এবং গেঞ্জি পরাই দিল, জিন্সের প্যান্ট এবং গেঞ্জি এটা কি মেয়ের ড্রেস? আপনারাই বলেন, এটা তো মেয়ের ড্রেস না, এটা কার ড্রেস? কিন্তু পুরুষের ড্রেস পরাই দিচ্ছে কাকে? ছোটবেলা থেকে ওই মেয়ে এখন জিন্সের প্যান্ট গেঞ্জি ছাড়া কিছু পরে না। একটু বড় হলো গেঞ্জি আর জিন্সের প্যান্ট, আর একটু বড় হলো ওই ড্রেস এখনো রয়ে গেল, এমনকি উপযুক্ত হয়ে গেল জিন্সের প্যান্ট এবং গেঞ্জি পরে রোডে রোডে ঘুরে। আপনাদের দৃষ্টিগোচর হয় নাই মনে হয়? 2 পিস পরে পরে নারীরা ঘুরে দেখেন নাই মনে হয়? সেজন্য আমার ওয়াজকে সাপোর্ট দিচ্ছেন না আর কি, বিশ্বাস হচ্ছে না মনে হচ্ছে। আপনারা না দেখলে আমি দেখে বলতেছি, কারণ রোডে ঘাটে চললে তো দেখা যায়। কথা বলুন ঠিক নেই? এই পরিবেশটা নষ্ট করলো কে? আমি মিলাদুন নবীর ওয়াজ করতেছি, এই ওয়াজ যদি গ্রহণ করতে পারেন, মিলাদুন নবীর মাহফিল সার্থক, নিজের ব্যক্তিগত জীবন পরিবর্তন হবে, পারিবারিক জীবন পরিবর্তন হলেই সমাজ পরিবর্তন। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দিন। লক্ষ্য করুন কি বলতে চেয়েছিলাম, কি এই যে ড্রেস, এমন ড্রেস পরাই দিল যে ড্রেস পরলে আমার আল্লাহ সকাল বিকাল লানত দেয়। আল্লামা শামসুদ্দিন যাহাবী তার কিতাবুল কাবায়ের হাদিস তুলে করেছেন, এমনি সাহাসাতের কয়েকটা তা আছে। সেটা কি? আমার হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করছেন, আমার নবীজি ইরশাদ করেছেন, কিছু 4 প্রকার এমন বান্দা আছে, 4 প্রকার, যারা সকালে উঠলেও আমার আল্লাহ লানত দেয়, বিকালেও আমার আল্লাহ লানত দেয়। সকালেও লানত। আমরা লানত পেতে চাই তো? কি চাই? এইরকম মিলাদুন নবী করলে রহমত এসে যায়। রহমতের দরজা খুলে দেয় কে? আর বেনসু করলে লানত বলেন না, গজব লানত প্যাকেজের মধ্যে একটু কম হয়ে যাবে। হ্যাঁ, সামাজিক ভাবে এগুলোর বয়কটের দরকার আছে কিনা বলেন? এগুলো নবীজির মিলাদের আগে ছিল,
আমার নবীজি এগুলা বন্ধ করেছেন। তো আমরাও মিলাদুন নবী করে লাভ কি হবে? যদি মিলাদুন নবী করব, পেকাশও থাকবে, ব্যান্ডও থাকবে, এটা হতে পারে না। এটার পরিবর্তন হওয়া চাই। আল্লাহ আমাদেরকে সেদিকে এগিয়ে যাওয়ার তৌফিক দান করুন। লক্ষ্য করুন কি বলতে চেয়েছিলাম, মনোযোগ আছে? কয় প্রকার মানুষ? 4 প্রকার মানুষকে কি দেয় আমার আল্লাহ? লানত দেয়, লানত। 4 প্রকার কে কে একটু সবসময় মুখস্থ রাখার দরকার আছে না? আমার মা বোনরা কি ওয়াজ শুনছেন? এমনি মাইকের আওয়াজ এখানে কম হইলো, বাইরে কিন্তু বেশি। এখানে কম কিন্তু বাইরে মাশাআল্লাহ। আমি অনুরোধ জানাবো আমার মা বোনদেরকে, আপনারা একটু ওয়াজগুলো শুনুন। দরকার আছে না? ওয়াজ শুধু আমাদের জন্য, সবার একটু মহব্বতের কানে শুনবেন, আমলের নিয়তে শুনবেন। আমল করার তৌফিক দিবেন কে? ওয়াজ কখন অ্যাকশন হয়ে জানেন? যিনি ওয়াজ করেন ওনার নিয়ত ঠিক থাকতে হবে, যারা ওয়াজ শুনেন ইনাদেরও নিয়ত ঠিক থাকতে হবে, যারা ওয়াজের ব্যবস্থাপক ইনাদেরও নিয়ত ঠিক থাকতে হবে। 3 প্রকারের নিয়ত যদি সুন্দর হয়, ওই ওয়াজ সমাজের মধ্যে অ্যাকশন হয়। আর এত ওয়াজ হচ্ছে, পরিবর্তন হচ্ছে না কেন? বলো ওয়াজের নিয়ত খারাপ, শ্রোতারও নিয়ত খারাপ, ব্যবস্থাপকেরও নিয়ত খারাপ। এরাও দাওয়াত দেয়, বলে অমুককে দাওয়াত দাও, মানুষ হবে। উদ্দেশ্য মানুষ হওয়া, উদ্দেশ্য মানুষ হওয়া, ওয়াজ উদ্দেশ্য না। আরেকজনকে দাওয়াত দাও, বলে কি ওনার আওয়াজ বেশি সুন্দর। তাহলে উদ্দেশ্য কি? ওয়াজ না আওয়াজ? তাহলে আওয়াজ শুনে সুন্দর লাগে, অনেক সুন্দর ওয়াজ। হে ওয়াজ বেটা আওয়াজ, ওয়াজ এক হে আওয়াজ और है। সেজন্য ওয়াজকে আমলের নিয়তে শুনবেন, ইনশাআল্লাহ ক্ষমতা দিবে আমল করার কে? আল্লাহ তৌফিক দান করুন। কি বলতে চেয়েছিলাম? কয় প্রকার? 1 নম্বর ওই সমস্ত আল-মুতারাজ্জিলাত মিনান নিসা। নবীজি বলেন উম্মত, ওই সমস্ত নারী সকালে উঠলো, ঘুম থেকে উঠলো, লানত শুরু, বিকালও লানত। এরা কারা? আমার নবী বলেন যে সমস্ত নারী পুরুষের ভেষে চলে। কার ভেষে? চুল রাখে পুরুষের মতো, গেঞ্জি পরে পুরুষের মতো, জিন্স পরে পুরুষের মতো, ক্যাশ পরে পুরুষের মতো, ঘড়ি দেয় পুরুষের মতো, গ্লাস দেয় পুরুষের মতো, টাকা টাকা। এই কথা অবাস্তব না বাস্তব? এই সমস্ত নারী যারা এই সমস্ত ড্রেস নিয়ে চলাফেরা করে, আমার নবী বলেন তাকে আমার আল্লাহ সকালও লানত দেয়, বিকালও লানত দেয়। এদেরকে অভিশপ্ত বানাইলো কারা? আমি সেটা বলতে চাচ্ছি না। এদেরকে অভিশপ্ত বানাইলো মা বাবা। এই মা বাবা ছেলে মেয়েদের হক নষ্ট করে দিয়েছে, যার কারণে ওই মা বাবার হক ওই ছেলে মেয়েরা আর আদায় করে না। কথা বলুন ঠিক কিনা? যদি ঘরে কিনে থাকেন আর পরাবেন না, ভবিষ্যতে মেয়েদের ড্রেস জিন্সের প্যান্ট কিনবেন না, ওয়াদাবদ্ধ? ওয়াদাবদ্ধ বলুন না। আমরা ভবিষ্যতে নারীদেরকে লানতি বানাবো না, ঠিক আছে ইনশাআল্লাহ? তাদেরকে পুরুষের ড্রেস কিনে দিব ছোটবেলা থেকে মেয়েকে যদি বোরকা পরাইতো, ছোটবেলা থেকে যদি মেয়েকে বোরকা পরাইতো, ওই মেয়ে বড় হয়ে কখনো বোরকার বাহিরে যেতে এভাবে লজ্জাহীন হতে পারতো না, এভাবে বেহায়া হতে পারতো না, যদি মা বাবা পর্দার ভিতরে ঢুকায় রাখতো। কথা বলুন ঠিক নেই? মেয়েরা এভাবে বেপর্দা হচ্ছে, দুষ্কার। মা বাবা না থাকলে গাইডিয়ানের, সবার মা বাবা থাকবে এরকম কোনো কথা না।
চাচা আছে, চাচি আছে, মামা আছে, মামি আছে, বড় ভাই আছে, বড় বোন আছে। এদের দুষ গাইডিয়ানের প্রত্যেকের দরকার যার যে ড্রেস সেটা পরিধান করা। তাহলে যে সমস্ত মেয়েরা পুরুষের ভেষে চলে তাদের উপর কি লানত। আর আমার নবী বলেছেন, আবু দাউদ শরীফের হাদিস, সিনফান মিন আহলিন নার, দুই প্রকার মানুষ জাহান্নামী, এক প্রকার পুরুষ আর এক প্রকার নারী। কয়টা খাসলত? নবীজি প্রথমে পুরুষের খাসলত বলেছেন। নবীজি বলেন, উম্মত শুনো, কিছু জাহান্নামী পুরুষ হবে, ফি আইদিহিম সাওতুন কাদনাবিল বাকারা ইয়াদরিবু বিহান নাস। কিছু মানুষ দেখবা হাতে হাতে লাঠি থাকবে, অন্যায়ভাবে মানুষদেরকে মারবে, এরা হলো জাহান্নামী পুরুষ। মনে করে তার ক্ষমতা আছে, দাপট আছে, সে পার্টি করে, তার বড় ভাই আছে, হেলো করলে পুলিশ এসে যাবে, লাঠি দিয়ে মার সমস্যা নাই। আমার নবী বলে, তুই জাহান্নামী। এই খাসলত জাহান্নামীর খাসলত। আমাদের দুনিয়া কি এটাই শেষ? মারা গেলে বড় মরণ তো একদিন আছে। হ্যাঁ বা, মরণ এটা শেষ না, এটা শুরু। মরণ এটা কি? হয়তো আরামের শুরু, নতুবা আযাবের শুরু। ঠিক কিনা? মরণের পরে হয়তো আরাম, নতুবা বেরাম। আমরা আরাম চাই না বেরাম চাই? আলা হযরত বলেন, আরাম প্রত্যেকটা কাজের এক একটা টাইম আছে। ইমানদারের জন্য আরাম হবে কবরে গেলে। এ রাজা, হর কাম কা এক ওয়াক্ত হ্যায়, এ রাজা, হর কাম কা এক ওয়াক্ত হ্যায়, এ রাজা, হর काम का एक वक्त है, और दिल को भी आराम हो ही जाएगा, जाएगा, हाँ जाएगा, दिल को भी आराम हो ही जाएगा, दिल को भी आराम हो ही जाएगा। सलातुन्या ए रज़ा, हर काम का एक वक्त है, ए रज़ा, हर काम का एक वक्त है, ए रज़ा, हर काम का एक वक्त है, और दिल को भी आराम हो ही जाएगा, जाएगा, हाँ जाएगा, दिल को भी आराम हो ही जाएगा। सलातुन्या কি বলছিলাম আমি? হয়তো একটু লম্বার দিকে যাচ্ছি মনে হয়, সমস্যা হবে? আমি চাচ্ছি সমাজ পরিবর্তনের জন্য, আপনারা চান না? চাইলে শুনুন, চাইলে শুনতে হবে। আল্লাহ শোনার তৌফিক দান করুন। নিজে শুনলে এতটুকু শেষ, আর কাউকে শোনাইতে হবে না। এটার নাম হলো শেয়ার মারা। যখন প্রয়োজন হয় তখন শেয়ার দিবেন। আল্লাহ এগুলা ধারণ করার তৌফিক দান করুন। তাহলে আমার নবীজি কি বলেছেন? দুই প্রকার মানুষ, এক প্রকার পুরুষ আর এক প্রকার। পুরুষেরা জাহান্নামে যাবে কেন? হাতে লাঠি থাকবে, অস্ত্র থাকবে, যেগুলা দিয়ে মানুষকে মারবে, দাপট দেখাবে। কিন্তু একদিন দাপট শেষ কিনা? কখন? নিঃশ্বাস যখন বন্ধ হয়ে গেছে, তার দাপটগিরি আর আছে? দাপটগিরি সেখানে শেষ। আমার নবীজি বলেন, ওই বান্দা যে মানুষকে ভাবে মেরেছিল, জুলুম করেছিল, অন্যায় করেছিল, ওই বান্দা কবর এবং আখিরাতে সবচেয়ে বড় গরীব। একটু জোরে বলুন নাউজুবিল্লাহ। কারণ একটা থাপ্পড় দিল, নবীজি বলে থাপ্পড় বদলা সওয়াব দিয়ে দিতে হবে। সুবহানাল্লাহ বলতেছেন। থাপ্পড় দিছিল, থাপ্পড় বদলা কি দিয়ে দিতে হবে?
সওয়াব দিয়ে ফেলতে হবে। সওয়াব না থাকলে যাকে থাপ্পড় দিছিলেন তার গুনাহ নিতে হবে। সেদিন আদান প্রদান হবে কি সওয়াব এবং গুনাহ। এরপরে আমার নবী বলেন কাসিয়াতুন আরিয়াতুন মাইলাতুন ওয়া মুমিল্লাত। আখিরি জামানে এমন কিছু নারী বের হবে। কি বের হবে? এই নারীগুলো এখন বের হয়েছে কিনা একটু দেখার দরকার আছে না? কোন নারী? কোন নারী? আরে জাহান্নামী বলেন না, হাদিস ভুলে গেছেন? দুই প্রকার জাহান্নামী বলছিলাম না? কোন নারী? আমরা কি চাই বউকে জাহান্নামী নারী বানাই? মেয়েকে বানাই? বোনকে বানাই? নিজের আন্ডারে যারা আছে তাদেরকে বানাই? হাদিসটা শোনার দরকার আসেনি? আমার নবীজি বলেন মত আখির জামানায় এমন কিছু নারী বের হবে কাসিয়াত, এরা পোশাক পরবে কিন্তু আরিয়াত, পোশাক পরার পরও গোটা শরীর দেখা যাবে। পোশাক পরার পরও শরীর দেখা যায়, এটা কেমন? আমাদের ফুল হাত, সবার ফুল হাত, হাত দেখা যায়, কিন্তু আমার মা বোনদের এমন কতগুলো ফুল হাত দেখা যায়, পুরো হাত দেখা যায়। ফুল হাত আছে, পুরো হাত। আবার ওদিকে নেটের শাড়ি, নেটের থ্রি পিস, ভিতরে কিরকম সব দেখা যায়। এইরকম ড্রেস কাদের? আর একটু জোরে বলেন কাদের? বর্তমানে ওই নারীদেরকে জাহান্নামী বানাচ্ছে কারা? মা বাবারা, গার্ডিয়ানরা। এরা নিজেরাই, অনেক ভাই নতুন বিয়ে করেছে, ফালসার আছে, আর এরকম দামি ড্রেস একটা পরাই দিছে নতুন স্ত্রীকে, সুন্দর স্ত্রীকে, সুন্দরীকে সুন্দর কাপড় পরাইয়া ফালসারের পিছনে নিয়ে ঘুরাইনি। দেখো আমি কত সুন্দর বিয়ে করছি। তাহলে ওই স্বামীও জাহান্নামী, স্ত্রীও জাহান্নামী, ঠিক নেই? আমার নবী বলেন এই স্বামীর নামের দয়ুস। স্বামী এটার নাম স্বামী না, স্বামী এটার নাম কি? আপনারা মনে করছেন দয়ুস এটা বাং চট্টগ্রামের ভাষা? না না, এটা আমার নবীজির নবুয়তের জুবানে বের হয়েছে। আমার নবীজি বলেন মান আতা হাওয়া জাওসাতিহি ফাহুয়া দায়ুসুন ওয়া দায়ুসু লা ইয়াদখুলুল জান্নাতা কাব্বাহুল্লাহু ফিন্নার। যে সমস্ত স্বামী স্ত্রীকে বেপরদা চলাই, বেনামাজি চলাই, স্ত্রী বেহায়া চলে, স্বামী মেনে নেই, স্ত্রী মার্কেটে মাসে কয়েকবার যায়, স্বামী মেনে নেই, যাই না? কি পর্দায় চাই না বেপরদায় চাই? মনে যা যেদিকে ইচ্ছা সেদিকে ঘুরে, স্বামী মেনে নেই। আমার নবীজি বলো ওই স্বামীর নাম দয়ুস। স্ত্রীকে গাইড না করার কারণে আমার আল্লাহ কাব্বাহুল্লাহু ফিন্নার, উপর করে ওই স্বামীকে জাহান্নামে নিক্ষেপ করবে। আমরা কি চাই দয়ুস হতে? কে কে চান হাত তোলেন? মাশাআল্লাহ। দয়ুস হতে চান? না চাইলে কি করতে হবে? ব্যবস্থা করতে হবে। ব্যবস্থা না চাইলে কি করতে হবে? ব্যবস্থাটা কি? স্ত্রীকে নামাজি বানাইতে হবে, পর্দাশীল বানাইতে হবে, স্ত্রীকে শরীয়তের বাউন্ডারির ভিতরে ঢুকাইতে হবে, ঠিক নেই? রাজি আছেন? এবার হাত তুলেন, আল্লাহ কবুল করুন। আমি কিন্তু ওয়াজ করতেছি, এই ওয়াজ যদি কবুল করেন আমিও কামিয়াব, আপনারও কামিয়াব। কি বলতে চাইছিলাম মনোযোগ কামনা করছি। তাহলে জাহান্নামী মহিলা আমরা কি বানাইতে চাই? বাস আমার দায়িত্ব জাহান্নামী মহিলাকে এটা শোনাই দেওয়া, ওই নারীদেরকে জাহান্নামী বানানো থেকে বাঁচানো দায়িত্ব কার? সবার বলেন না।
যাদের যারা আন্ডারে আছে, যাদের অধীনস্থে যারা আছে, আমাদের প্রত্যেকের জিম্মাদার। আমার নবীজি বলেন কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি। তোমরা নিজেরও প্রশ্ন হবে নিজেদের ব্যাপারে, তোমাদের নিজেদের আন্ডারে যারা আছে এটার প্রশ্নের উত্তর তোমাদেরকে দিতে হবে। আমি তো মনে করেছি আমি নামাজ পড়েছি, আমি কোরআন শরীফ পড়েছি, আমি ফজর উঠে গেছি, আমি জান্নাতে যাবো গা। নবী বলে খবরদার, পারবা না। তুমি নামাজ পড়েছো এটা তোমার থেকে জিজ্ঞেস করা হবে, অতটুকু না। তোমার স্ত্রী নামাজ কেন পড়ে নাই উত্তর তোমাকে দিতে হবে। তোমার ছেলে নামাজ পড়ে নাই কেন, মেয়ে কেন পড়ে নাই, মেয়ে কেন বেপরদায় চলেছিল, এটার উত্তর কিয়ামতের ময়দানে তোমাকে দিতে হবে। সেজন্য আমার আল্লাহ বলেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। তুমি নিজেকেও বাঁচাও, নিজের পরিবারকেও বাঁচাও জাহান্নামের আগুন থেকে। জোরে বলুন সুবহানাল্লাহ। কি বলতে চাচ্ছিলাম? কি বলছিলাম? এই যে এক অপর হক আদায় করলে বড় হলে ওই ছেলে মেয়েরাও হক আদায় করবে। এখন তো মা বাবা জানো না ছেলে মেয়েদের হক কি। এই যে ছেলে মেয়েদের প্রতি মায়া সৃষ্টি করেছেন, আজকে মেয়েকে লক্ষ লক্ষ টাকার কাবিন দিয়ে বিয়ে দিচ্ছেন, মেয়েকে এত আদর করছেন, এটা আমার নবীজির মিলাদের সদকা। নতুবা নবীজির মিলাদের আগে এই মায়া ছিল না। আমার আল্লাহ বলো ইদ কুনতুম আদা, আমার বন্ধু নবী আমি তোমাদেরকে রশি দেওয়ার আগে, আমার নিয়ামতের মিলাদ করাবার আগে, এই নবীকে পাঠাইবার আগে তোমরা একে অপরের দুশমন ছিলে। আর আমার বন্ধু নবীর যখন মিলাদ হয়ে গেল, ফাআল্লাফা বাইনা কুলুবিকুম, ওই নবী এসে তোমাদের একে অপরের মায়া দয়া, স্বামী স্ত্রীর হক কি, মা বাবার ছেলে মেয়েদের হক কি, এভাবে ভাই বন্ধুর হক কি, এমনকি পাড়া প্রতিবেশের হক কি পর্যন্ত তালিম দিয়ে একে অপরের হকের তালিম দিয়ে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সবার হক, হক কাকে বলে এটা আমার নবীজি শিক্ষা দিয়েছেন। কথা বলুন ঠিক। এগুলো আগে ছিল না। আগে ছিল হক গজব করা। আগে ছিল কি, যেমন সিরাত ইবনে হিশামে এর একটা বর্ণিত, এক হাজি আসছে ইয়মন থেকে, বিরক্ত এসে গেছে, হয়তো মেমোরি ফুল হয়ে গেছে, নতুবা বিরক্ত আসছে, যে কোনো একটা হবে। কি মেমোরি ফুল? সেন্ডিং ফিল্ম আসছে, সেন্ড হবে ইনশাআল্লাহ। কি বলছিলাম? ইয়েমেন থেকে এক হাজি আসছে মেয়েকে নিয়ে ওমরা করার জন্য। মেয়েকে নিয়ে ওমরা করার জন্য আসতেছে আল্লাহর ঘরের দিকে, তখন নবীজি নবুয়ত প্রচার করেন নাই। এগুলো নবুয়ত প্রচারের আরো অনেক বছর আগে। আমার নবীজি সমাজ কিভাবে গঠন করেছেন, সমাজ, এটা নবীজির জীবনে শিক্ষা আছে কিনা? আমার নবীজি যুবক ছিলেন না? ওই যুবকদেরকে আমার নবীজি জীবন থেকে একটু শিক্ষা দিতে চায়। আমার নবীজি গোটা আরবের সমাজ, অবহেলিত সমাজ, জুলুমের সমাজ, টেন্ডারবাজির সমাজ, সন্ত্রাসের সমাজ, দখলবাজির সমাজকে আমার নবীজি কিভাবে পরিবর্তন করেছেন একটু দেখুন। নবীজি যুবক অবস্থায় যুবকদেরকে নিয়ে একটা কমিটি করেছিলেন, সবাইকে শপথ করালেন। কি করালেন? শপথ। আরবিতে শপথকে হালফ বা হিলিফ বলে, হালফ বলে, হিলিফ বলে, দুরু লুগাত জায়েজ। আরবিতে শপথকে কি বলে? হালফ বা হেলফ। শপথ করা। তিনজন মুরব্বী সামনে ছিলেন, ওই তিন মুরব্বীর নামের মুলক্কর ফদল ছিল, সেই জন্য এটার নাম হয়ে গেল হিলফুল ফুজুল। হিলফুল। নবীজি এক কমিটি কায়েম করেছিলেন, সামনে রেখেছেন মুরব্বীদেরকে, কিন্তু কাজ করাইলেন যুবকদের মাধ্যমে। এই তালিম আমাদেরও নেওয়ার দরকার আছে কিনা বলে?
এই কমিটিটা কেন করলেন? টেন্ডারবাজি দুর্বৃত্ত করার জন্য, সন্ত্রাসী করলে গণধুলা দেওয়ার জন্য, জুলুমবাজি করলে তার জুলুম থেকে মানুষকে উদ্ধার করবার জন্য নবীজি কমিটিটা করেছেন। আমাদেরও সমাজে সমাজে কমিটি রাখার দরকার আছে কিনা? অন্যায় করলে সবাই মিলে প্রতিবাদ করলে কিসের সন্ত্রাস পালানোর রাস্তা পাবে না? আল্লাহ সবাইকে এভাবে এগিয়ে যাওয়ার তৌফিক দান করুন। কি বলতে চাচ্ছিলাম, আস্তে আস্তে করতে গেলে মেয়ে খুব সুন্দরী ছিলেন, বাবার সাথে আসতেছে আল্লাহর ঘরে তাওয়াফ করবেন, কত বড় নিয়ত নিয়ে আসছে। কিন্তু পথের মধ্যে এক সন্ত্রাস তার বাহিনী নিয়ে অস্ত্র দেখাইয়া বাবাকে বলছে ছাড়ো, নতুবা তীর মেরে দিচ্ছি, তলোয়ার মেরে দিচ্ছি। এখন জানের ভয় সবার আছে কিনা? মেরে ফেলবে বিদায় ওই বাবা মেয়েকে ছেড়ে দিল, আর সন্ত্রাসীরা মেয়েকে নিয়ে গেল। আরে হাজি, এখানে ওনার কোন আত্মীয় স্বজন নাই, অপারক হয়ে আল্লাহর গোরখানে কাবার সামনে কান্দে। আর সেখানে নবীজির বাড়ি আর খানে কাবা কি বেশি দূরে? সাফা পর্ব পাহাড় পাড়ি দিলেই তো হয়, ঠিক না? নবীজি দেখতে, কিরে আপনি কাঁদছেন? বল বাবা তোমাকে বললাম কি? বলে কি হয়েছে বলেন না, আমি কিছু করতে পারি কিনা দেখি। বলে আমি আসতেছিলাম আমার মেয়েকে নিয়ে উমরা করার জন্য, কিন্তু আপনাদের এলাকার অমুক সন্ত্রাস বাহিনী নিয়ে এসে আমার মেয়েকে হাইজ্যাক করে নিয়ে গেল। এখন আমি অপারক, কিছু করার নাই। নবীজি বলেন চলুন, কিছু করার নাই, আপনার না থাকলে আমাদের তো আছে, আমাদের দায়িত্ব আছে। এই অন্যায়ের প্রতিবাদ অবশ্যই আমরা করব। নবীজি হাজিকে হাতে ধরলেন, ওই যে হিলফুল ফজলের সদস্য আছে কিনা, প্রত্যেকের ঘরে ঘরে দাওয়াত দিলেন, সবাই এসে গেল, বিরাট এক মিছিল হয়ে গেল। এই মিছিল করে সন্ত্রাসের বাড়িতে গিয়ে বললেন, নবীজির সামনে গেলেন, ঘরের দরজায় আঘাত করলেন, আঘাত করে বলছেন বাইরে, এই সন্ত্রাস বের হয়েছে। হাজির মেয়েকে নিয়ে আসছে কেন? দেখতেছে অনেক উল্টা কথা বলার সুযোগ নেই, দাফট দেখাবার ক্ষমতা, কারণ যুবক, আরবের যুবকরা এক হয়ে গেছে। এখন ওই বন্ধা বলছে না না দিয়ে দিব, শুধু এক রাত রাখবো। নাউজুবিল্লাহর আওয়াজ এত বড় কেন? শুধু নাকি এক রাত রাখবে। তখন নবীজি নবুয়ত প্রচার করেন নাই, কেন? নবী ছিলেন না বিদায়ের 35 বছরের নবীজি নবী ছিলেন না 40 বছর পরে নইছে? হ্যাঁ, আরে নবীজি বলতেছেন, নবীজি বলছেন কুনতু নবিয়্যা ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ। যখন প্রথম নবীও কিছু অস্তিত্ব হয় নাই, প্রথম নবীরও অস্তিত্ব হয় নাই, তখনও কিন্তু আমি শেষ নবী, নবী হিসেবে ছিলাম। আবুল আলা মওদুদী সাহেব একজন স্কলার ছিল। কি ছিল? স্কলার। ইনিকে জামাত ইসলামের ফাউন্ডার। উনি, ওনার একটা বই আছে সিরাতে সরওয়ারে দো আলম, সেই বইয়ে লিখেছে নবীজির 40 বছর পূর্ণ হওয়ার এক মুহূর্ত আগে জানতেন না ওনাকে নবী বানানো হবে। সম্পূর্ণ কোরআন এবং সুন্নাহ বিরোধী আকীদা। এই আকীদা রাখলে যে রাখে সেও পথভ্রষ্ট, তার অনুসরণ যারা করবে তারাও পথভ্রষ্ট। সেজন্য এলাকায় যারা হয়তো শিবির করেন থাকতে পারে, অনুরোধ জানাবো, এই শিবির করা জামাত শিবিরের আকীদা কোরআন সুন্নাহ বিরোধী আকীদা। যদি প্রমাণ নিতে চান তাহলে আমি গুনাহগারের সাথে বসুন, বসলে তো সমাধান হয়ে যায়। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সবাইকে বসার তৌফিক দান করুন। আর জামাত ইসলামের নতুন নাম হচ্ছে আহলে হাদিস। সরকারিভাবে সুযোগ পাচ্ছে না জামাত ইসলাম, এটা বলে এখন আমরা মসজিদে গিয়ে সেরাই দিই। তখন মসজিদে গিয়ে
চেরানো শুরু করে। 500 জন নামাজ পড়তে পারে, তারা 200 জন গিয়ে ক্লিয়ার করে দেয়, আর জায়গা দেয় না কাউ। কেন? এইরকম করে করে দাঁড়ায়। তবে মনে রাখবেন, বর্তমান সে যে জাহান্নামী ফেরকা আছে 72 দল জাহান্নামী ফেরকা, সব টুপিওয়ালা। 72 দল সব কি? সব ইসলামের কথা বলবে। তাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ মারাত্মক ঘৃণিত জাহান্নামী, নিকৃষ্ট জাহান্নামী দলের নাম আহলে হাদিস। এরা হাত এখানে বাঁধতেছে, এটা বড় কথা না। হাত বারবার উঠছে, এটা বড় কথা না, এটা মারাত্মক না। মারাত্মক হচ্ছে তাদের আকীদা। আল্লাহর সাথেও তাদের আকীদা মারাত্মক। আল্লাহর ব্যাপারও আকীদা কি? নবীজির ব্যাপারও মারাত্মক আকীদা। আউলিয়া কেরাম তো মানেও না। সেই আহলে হাদিসের এই জাহান্নামী পথে কেউ যাবেন না। আমি এলাকার ছেলে হিসেবে অনুরোধ জানাচ্ছি, এই জাহান্নামের পথে কেউ যাবেন না, খবরদার। এরা সহি হাদিস দোহাই দেয় জাস্ট গোমরা করবার জন্য। নতুবা সহি হাদিস কাকে বলে সংজ্ঞা জানবে না। কোন ইমামের মতে সহি হাদিস কোন, সহি হাদিস কোনটা? সহি হওয়ার জন্য ইমাম বুখারী কি শর্ত লাগাইলেন? ইমাম মুসলিমের শর্ত কি? ইমাম তিরমিজির শর্ত কি? কোন ইমামের শর্ত কি সহি হওয়ার জন্য? এগুলা আগামাথা কিছু বুঝবে এমনি ধোঁকা দেওয়ার জন্য সহি হাদিস বলে। আল্লাহ জাহান্নামী ফেরকা থেকে হেফাজত করবে। কি বলতে চাচ্ছিলাম, মনোযোগ কামনা করছি। কি এখন দাও সন্তান বেজন 1 রাত আগে বলছে, তখন নবীজি নবুয়ত প্রচার করেন নাই, কিন্তু নবীজি ছিলেন। নবী ছিলেন কিনা? এই যে শিলমোহর নবীজিকে পিটি দিয়েছেন আল্লাহ, এটা কি 40 বছর পরে দিয়েছেন না? যখন মিলাদ হচ্ছে তখনই দিয়েছেন। আল্লাহ সবাইকে বোঝার তৌফিক। এখন দিবা না শুরু হবে? কি বলছে? মেয়েটিকে এখন দিবা না শুরু? শুরু মানে কি? গণদুলাই। এই সন্ত্রাস আবদারি করলো না, ভিতর থেকে মেয়েকে এনে বাবার হাতে ওঠাই দিতে বাধ্য হয়ে গেছে। এভাবে আমার নবীজি গোটা আরবের মধ্যেই সন্ত্রাসবাদীকে ধূলিসাৎ করে দিলেন। আবার কিছু সিন্ডিকেট ছিল। কি ছিল? বর্তমানে আছে কিনা? একদিন নবীজি বাজারে গেলেন। বাজারে গিয়ে দেখতেছে এক ব্যবসায়ী মন ছোট করে, চেহারা মলিন করে দাঁড়িয়ে আছে বিকালবেলা। নবীজি কি বলে, কিরে তোমার চেহারা মলিন কেন? তোমার উদ্দোলনটা তো অনেক সুন্দর। বলে, বলিয়েন না, আমি সুন্দর উদ্দোলনটা আনছি অনেক দূর থেকে, অন্য রাষ্ট্র থেকে, আরবের এই মক্কাতে আনেছি বেশি দামে বিক্রি করার আশায়। কিন্তু সকালবেলা এক বান্দা আমার এই দুটা মুলাই গেছে। ওই বান্দা মুলাই যাওয়ার পরে আর কেউ আসতেছে না সাহস করে। বুঝেন নাই মনে হয়? হ্যাঁ, ওই যে একজন বান্দা মুলাই গেল আর কেউ সাহস করে। আমাদের দেশে এরকম আছে কিনা? ও বলে ফলটা বিক্রি হবে, বলে দিকে যাইও না, অমুকে মুলাইছে, সেদিকে যাইও না, চুপ দিও না, অমুকে মুলাইলো। তাহলে এই অবস্থানটা কোন সময়ের? নবীজি ওই জাহেলি যুগের অবস্থা। আমার নবী তো এগুলো পরিবর্তন করেছেন, আর তুমি নবীর উম্মত দাবি করে এই কাজ কিভাবে করবা? আসুন, কি বলতে চেয়েছিলাম, নবীজি তত্ত্ব নিলেন, সকালবেলা মুলাইলো কে? আর কেউ ভয়ে মোল্লাইতে আসতেছে না। ঘটনা কি? তত্ত্ব পেয়ে গেলেন, তত্ত্ব নিয়ে পেয়ে গেলেন ওই যে সকালবেলা মোলাইছে তার নাম আবু জাহাল। তার নাম কি? সে আরবের বড় সন্ত্রাস ছিল। আমার নবীজির সাথে সন্ত্রাসী করার অনেক চেষ্টা চালাইছিল, কিন্তু পারে নাই, ক্ষমতায় পারে নাই। নতুবা অনেক চেষ্টা করছিল।
এই আবু জাহাল নবীজি তত্ত্ব পাওয়ার পরে আবার ওই ব্যবসায়ীর কাছে এসে বলছে, আপনার ওর দুটোটা কত দিলে আপনাকে পোষাবে বলেন। ও একটা দাম বললো, এত টাকা দেন। নবীজি বলে, একটু দাঁড়ান, আমি ঘর থেকে আসতেছি। নবীজি চাচার কাছে এসে বলে, চাচা কিছুক্ষণের জন্য কিছু অল্প টাকা দেন। দিলেন। এসে বলে, ধরো তুমি যা বলছো তা নাও, ওর দুটোটা আমাকে দিয়ে দাও। নবীজি ওর দুটোটা ধরে নিয়ে আসতেছে। আবু জাহেল তো পার্টি বসে আছে, কে দিচ্ছে দেখতেছে মোহাম্মদ। ওনাকে কিছু করা যাবে না, কারণ ওনার পিছনে কি আছে? সংগঠন আছে, কমিটি আছে। উল্টা পাল্টা হলে গণদুলে চলবে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। তো নবীজি কি করলেন জানেন? এই ওট দুটোটা অন্য বাজারে নিয়ে গেলেন। যত দিয়ে দুটোটা কিনেছিলেন তত দিয়ে একটা বিক্রি করে ফেললেন। লাভ হইল না গুনারি হইল? কত লাভ? একটা পুরোই লাভ। এটাও বিক্রি করলেন, কিন্তু টাকা যা পাইছিলেন হাতে রাখলেন, পকেটে নেন নাই। কেন? নবীজি বলে, এটা তো আমার ব্যবসার নিয়ত না, আমার উদ্দেশ্য সিন্ডিকেট ভাঙ্গা। কি ভাঙ্গা? আমি তাদের সিন্ডিকেট ভেঙে দেওয়ার উদ্দেশ্য, ব্যবসা আমার নিয়ত ছিল না। যাক, একটা যখন লাভ পেয়ে গেছি, আমি এটা পকেটে নিব না। চাচার টাকা এক পকেটে রাখলেন, আর বাকি লাভগুলো হাতে রেখে এলাকার গরিব মিসকিনের মাঝে নবীজি বন্টন করে দিলেন। দেখেন কেমন নবী। আজকে কোন নবীর মিলাদের অনুষ্ঠান করছি? এভাবে আমার নবীজি গোটা আরবকে সংশোধন করেছিলেন। তবে বড় মারাত্মক, নবীজি যখন 40 বছর পূর্ণ হয়ে গেল, নবী যখন নবী এটা প্রচার করে দিলেন, রাসূল হিসেবে প্রচার করে দিলেন, এই হিলফুল ফুজুলের বাহিনী এখন নবীর পিছনে নাই। আর একটু জোরে বলেন। যেটা আমাদের নবীজিকে কি দিত? সাপোর্ট করে এই কমিটির কাজ করত। এখন নবীজি যখন নবুয়ত প্রচার করে ফেললেন, এরা বলে, না মুহাম্মদ আপনি আগে বলেন নাই কেন এক খোদার ইবাদত করার কথা বলবেন? না না, আমাদের এক খোদা পোষাবে না। খোদাই এক খোদা তো আমরা মানি না, সেজন্য 360 খোদা রাখলো শুধু কোথায়? কাবার ভিতরে। বাইরে হাজার হাজার পকেটে পকেটে খোদা। যখন ইচ্ছা হচ্ছে পকেট থেকে বের করে সিজদা মারতো। একটু জোরে বলুন না নাউজুবিল্লাহ। এক খুদা সবকা उसकी जात वाहिद है। একটু বলুন না সুবহান। एक खुदा सबका उसकी जात वाहिद है। आपने बताया है, आपने बताया है आमना के आंगन में, आमना के आंगन में, आमना नूर जगमगाया है, नूर जगमगाया है नूर जगमगाया है आमना के आंगन में, नूर जगमगाया है आमना के आंगन में। आज कौन आया है, आज कौन आया आया है, आज कौन आमना के आंगन में, आमना एक है खुदा सबका। সবার খুদা কয়টা? আগে ছিল কয়টা? নবীর মিলাদের আগে শুধু 360। এটা তো এক জায়গায় না। एक खुदा सबका उसकी जात वाहिद है। आपने बताया बताया है, आपने बताया है
आमिना के आंगन में सलातुनिया কি বলছিলাম মনোযোগ আছে কিনা? এরা বলছে ওগো মুহাম্মদ, ওগো আলামিন, এতদিন বলেন না কেন? আপনার পিছে পিছে ছিলাম, আমরা তো এক কথা মানি না। আপনি যখন এক কথার কথা বলছেন, আপনাকেও মানি না। কমিটি ভেঙে দিচ্ছে, কমিটি নেই। নবীজির কমিটি যখন ভেঙে দিল, নবীজি তো অসহায়, কাজ বন্ধ করে দিচ্ছে। এরকম না না, কমিটি নাই। একদিন নবীজি ঘরে অবস্থান করছিলেন, এক এতিম বাচ্চা এসে নবীজির ঘরের দরজা আঘাত করলেন। নবীজি বের হলেন, দেখতেছেন এতিম বাচ্চা কান্দে। নবীজি বলে, কি বাবা তুমি কান্দো কেন? বলে, ওগো আলামিন, কি করতাম, আমার বাবা মারা যাওয়ার আগে আমার সম্পদগুলো আবু জেহেলের হাতে আমানত রেখেছিল। এখন আমি খুঁজতে গেলে আমাকে ধাক্কা দেয়, আমাকে তাড়াই দেয়, আমার হক আমাকে দেয় না। দয়া করে একটু উদ্ধার করে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজি বলেন না যে এখন আমার বাহিনী নেই, আমার কমিটি নেই, আমি পারবো না, এরকম বলেন নাই। নবীজি এতিমের হাত ধরলেন, বলে চলো বাবা, তোমার হক উদ্ধার করে দিই। আবু জেহেলের বাড়ি নবীর বাড়ি কাছাকাছি। আবু জেহেলের বাড়ি নবীর বাড়ি কাছাকাছি। নবীজির বাড়ি যেখানে সেখানে লাইব্রেরির মতো করে রাখছে, ভিতরে কাউকে ঢুকতে দেয় না। আর আবু জেহেলের বাড়িতে কি রাখছে তো জানেন কি? শত শত বাথরুম, শত শত। এই জায়গায় গিয়ে আবু জেহেলের ঘরে কারাঘাত করলেন। আবু জেহেল বের হলো, নবীজি বলছে এতিম বাচ্চার হাত দাও। কাঁপতেছে সে, কাঁপতে কাঁপতে ভিতরে গিয়ে এতিমের যা হক ছিল সব এতিমের হাত উঠে দিয়ে সে তারা করে দরজা বন্ধ করে দিচ্ছে। নবীজি বলে, যাও গা, তোমার হক উদ্ধার করে দিলাম। আবু জেহেলকে পরবর্তী তার বন্ধুরা ধরলো, কিরে মুহাম্মদের পিছনে এখন বাহিনী আছে নাকি? তুমি ভয় পাইছো কেন? বলে, আরবের মানুষ মুহাম্মদের পেছনে আগে ভয় করতাম, বাহিনী ছিল, কথাই কথাই গণদোলাই দিত। এখন ওনার পিছনে বাহিনী না থাকলে কি আছে আমি না দেখছিলাম। আমি ওনাকে ভয় করি নাই, ওনার পিছনে এক বর্ণনা দেখা যায় বিরাট এক বাঘ হা করে আছে। আমি বাঘেটা আমাকে খাই ফেলবে এরকম পজিশন, তাড়াতাড়ি আমি এতিমের হক তুলে দিয়েছি বাঘের ভয়ে। কমিটি না থাকলো, কমিটির বাবা আছেন, নাম কি? কে পাঠাইলেন? আরে নয় নয়, নবীজির প্রদানকে অনুসরণ করুন, নবীজির সুন্নাত বাস্তবায়ন করুন। নবীজির আদর্শ বাস্তবায়ন করলে আপনার পিছনেও আমার আল্লাহ পাক পাঠাই দিবে। তাফসীরে কবির শরীফ হয়েছে, ফারুক আজম গোটা অর্ধজাহানের বাদশা। কে? বডিগার্ড কয়জন ছিল? এখন তো ফিতনের নেতা হলে আগে বলে ফালসাফ থাকে, ফিতন আগে বলে কয়েকটা থাকে। কিরে এতগুলো কেন? বলো ভয় লাগে, কোন সময় আমার ফুটাই দে। তুমি দুনিয়াতে ভয়, একটু কবর আখিরাতের চিন্তা করবো না? আল্লাহ সবাইকে হেফাজত করুন। কি বলছিলাম? মনোযোগ নেই কি? ফারুক আজম বডিগার্ড, অথচ গোটা অর্ধজাহানের বাদশা। খবর পাইল গাসসানের বাদশা খ্রিস্টান। একজনকে ডেকে বলছে, এদিকে আসো, ধরো বান্ডিলটা নাও। নিল। কিসের বান্ডিল? টাকার বান্ডিল। চুরি একটা দিল, ওর এটা নাও। নিল। বলে আমার কাজ কি? বলে তুমি এখন মদিনা যাইবা, উমরের হাতে মুসলমান হবে মুখ থেকে, এখান থেকে না। আর সুযোগ পাইলে এটা ঢুকাই দিবা, কারণ এখানে বিষ আছে। তোমার বান্ডিলটা অগ্রিম দিলাম,
আরো অনেক বান্ডিল তোমার জন্য অপেক্ষা রেখে দিলাম। ওই বান্দা খুশি না বেজার? কিভাবে? বান্ডিল। এখনো বান্ডিল দিয়ে অনেকে মারে কিনা? যে বান্ডিল গ্রহণ করে আরেকজনকে মারে তার মরণ নাই? তার মরণের একটু চিন্তা করতে দরকার আসেনি? যে খুন করে সেও খুনে যায়, ঠিক নেই? এই ব্যবস্থা করবেন কে? এই বান্দা ফারুক আজমের হাতে মুসলমান হলো, খুব বেশি আদব দেখাচ্ছে, ভক্তি দেখাচ্ছে, অতি ভক্তি। মুসলমান যেদিকে সেও সেদিকে, যুদ্ধে জানলে যুদ্ধই যাচ্ছে। একদিন যুদ্ধে চলে গেল ফারুক আজমের নেতৃত্বে, ইসলামের পতাকা উড্ডীন করে আবার চলে আসতেছেন। এ বন্ধ আছে। আচ্ছা, চেনার কোনো উপায় আছে? মাঝে মাঝে মসজিদে ঢুকে এরকম হুজুর হুজুর আরে কিয়াম করবে এত সুন্দর ভাবে, চেনার কোনো উপায় নেই। উপরে লেবাস একটা, ভিতরে আরেকটা, উপরে একটা ভিতরে, এটার নাম আল্লাহ হেফাজত করুন। কি বলতে চেয়েছিলাম, ওই বান্দা আসতেছে, ফারুক আজমও আসতেছেন ইসলামের পতাকা উড্ডীন করে। জায়গা একটা বড় দেখলেন, বলে তাবু গাড়ো, তাবু গাড়ো। সবাইকে তাবু গাড়ে বলে তোমরা এখানে রেস্ট করো। গাছ একটা দেখলেন, বলে আমি গাছের নিচে আরাম করব। ফারুক আজম গাছের নিচে পাথরকে বালিশ বানিয়ে বড় আরামে ঘুমাচ্ছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মাথায় দিলেন কি? পাথর। আর আমরা একটু নরম না হইলে বলবো তালাক। বালিশ নরম না হইলেও কি তালাক। কি পরিবেশে আমরা আসছি দেখেন। আর ফারুক আজম যিনি আরাম করেন নাই, উনি বলে অল্প দিনের আরাম করে লাভ কি, স্থায়ী হারানোর জন্য আমি অপেক্ষায় আছি। ইমামে বুখারী নোট করেছেন কিতাবুল মানাকিব। একদিন ফজরের নামাজের পর আমার নবী আমার এদিকে আসে, কালকে তো তোমার বাড়ি দেখছি। হুজুর আমার বাড়ি দেখছি কোথায়? পরে জান্নাতে। কোথায় দেখছেন? ইয়া রাসূলুল্লাহ কেমন দেখলেন? বলেন বলিও না, বলিও না, ভিতরেও টাইলস বাইরেও টাইলস, সব স্বর্ণের। যত বড় শিল্পপতি হোক স্বর্ণের টাইলস কয়টা লাগাইতে পারবে? হ্যাঁ, কয়েকটা লাগাইলে তো খুব টেনে গোটা শিবিয়ার শেষ, লোহা সব শেষ। কি লাগাই দিলে? স্বর্ণ লাগাই দিলে। এটা কি অবাস্তব না বাস্তব? এই আপনাদের কষ্ট আসতেছে, আমি বুঝছি। ওদিকে কিছু মুরব্বী জিমাচ্ছেন, ইনশাআল্লাহ শেষ করব। একটু লক্ষ্য করি, কি বলছিলাম? আমি আর দোষ নেই, আমাকে দিছে তারা দেরি করে, আমি আর চলে যাব। দোষ আমার? স্বীকার করেন দোষ আপনাদের। একটু খেয়াল করেন কি বলছিলাম। নবীজি বলে ওমর এমন টাইলস ভিতরও বাইরেও টাইলসের কিসের? চকচক চকচক করছে, এত সুন্দর লাগে। আমি দেখলাম বাহিরে একটা দারোয়ানও আছে। আমি কি বলে দারোয়ানকে বলে লিমান হাদাল কাসরু, এই টাওয়ারটা কার? বললে রাজুলিন আরবিয়িন, একজন আরবি মানুষের। নবীজি বলে আনা আরবি, আমি তো আরবি। লিমান হাদাল কাসর, এই পোশাকটি কার? বলছে লিয়া রাজুলিন আরবিয়িন কুরাইশিয়িন, একজন কুরাইশি আরবি। নবীজি বলে আনা কারশি, আমি তো কুরাইশি। লিমান হাদাল কাসরু, এই পোশাকটি কার? ওই দারোয়ান বলছে লিরাজুলিন আরবিয়িন কুরাইশিয়িন মিন উম্মতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন সুবহানাল্লাহ। বলছে এটা উম্মতে মুহাম্মাদের কুরাইশি আরবি মানুষ। তখন নবীজি নিজের পরিচয় তুলে ধরলেন, বলে আনা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এতক্ষণ দারোয়ান নবীকে চিনে, এখন নবীজি যখন পরিচয় দিলেন, আরে নবীকে তাজিম শুরু করে দিল। আমাদের দেশে অনেকে নবীকে তাজিম করে না কেন? আসলে চিনে না, চিনে না। চিনলে তারাও দাঁড়ায় যেত। আমরা দোয়া করব আল্লাহ তাদেরকে নবী চিনার তৌফিক দিন। তারা মনে করছে তাদেরও কান আছে, নবীরও কান আছে। সে যতটুকু শুনে নবী ততটুকু শুনে। তাদেরও চোখ আছে, নবীরও চোখ ছিল।
সে যতটুকু দেখে নবীও ততটুকু দেখে। এটা তাদের মনে করেছে নবীকে, এরকম মনে করার কারণে নবী না চেনার কারণে তাজিম করছে না। যদি বরাবর চিনত অবশ্যই তাজিম করত। আল্লাহ সবাইকে নবী চেনার তৌফিক দিন। এখন ওই দারওয়ান অবস্থা তার কাহিল, ইয়া রাসূলুল্লাহ ক্ষমা করুন, আমি আপনাকে চিনি নাই, আপনার উম্মতের কুরাইশের মানুষ, আরবি মানুষ, যার নাম ওমর ইবনুল খাত্তাব, আমার আল্লাহ তার জন্য একটা ওয়ার রেডি করেছে। ওমর, তোমার ঘর দেখছি ভিতরে ঢুকি নাই, তোমার গায়রিয়তের কারণে। তোমার তো বেশি গায়রিয়ত, তোমার আত্মমর্যাদা বেশি। হযরত ওমর দুই চোখের পানি পড়ে গেল। বলি, ইয়া রাসূলুল্লাহ, আপনি এটা কি বললেন? আমি গায়রিয়ত করলো কি? আপনার সামনে গায়রিয়ত দেখাইতে পারবো নাকি? আপনি হলেন আমার আকা, আমি তো গোলাম, আমি তো আপনার গোলাম, আপনার সামনে কি গায়রিয়ত দেখাবো? ওই যে নবীজির থেকে শুনেছেন এত সুন্দর টাওয়ার, সেজন্য বলে আমি ওই টাওয়ারে যাবো, আরাম অপেক্ষা করতেছে। আমি দুনিয়াতে আর কি আরাম করব? বালিশ বানাইলো কাকে? খুব আরামে ঘুম। ওদিকে তাবুর মধ্যে সবাই ঘুম, ওই বন্দর ঘুম আছে। সে বারবার দেখতেছে সবাই ঘুমনি, নাক টাক ডাকেনি, উঠছে, তাবু থেকে বের হলো, ছুরিটা নিল, বিষ মাখা। ধীরে ধীরে ফারুক আজমের কাছে এসে গেল। এখন ঢুকাই দিলে শেষ। ফারুক আজম আর উঠতে পারবে না, কারণ বিষ আছে। ওই বন্দার কাছে যেতে দেন নাই। দেখা যায় ফারুক আজম যে জায়গায় ঘুমান্ত, ওনার ডানে বাম থেকে দুইটা মাটি থেকে বিরাট বিরাট বাঘ বের হয়ে গেল। কি বের হয়েছে? কোত্থেকে? আমার আল্লাহর জন্য এটা কোনো ব্যাপার? দেখছি বাঘ একটা তার মাথা ধরলো, আর একটা পা ধরো টানে। পারিবারিক জীবনে এখনো দুনিয়া তো শান্তি, ইনশাআল্লাহ আখিরাতেও। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন।